কখনো কখনো আমরা অতিরিক্তভাবে কারো না কারোর খেয়াল রাখা শুরু করে দিই। কেন করি? ভালোবেসে করি। এবং প্রতিটি মানুষই কোথাও না কোথাও এইভাবে ধাক্কা খায়। আমি যার জন্য করছি সে হয়তো অন্য কারোর জন্য করছে। অথচ সে হয়তো আরও অন্য কারোর জন্য করছে। এরকমও হতে পারে। কিন্তু এইরকম হতে হতে একসময় আমাদের কষ্টটা বাড়তে থাকে, মানসিক যন্ত্রণা বাড়তে থাকে। আমাদের আত্মবিশ্বাসটা হারিয়ে যায়। নিজেদের জীবনের ভেতরে যত কিছু গুণ আছে সেগুলো আমরা হারিয়ে ফেলি। আমাদের ভেতরকার যে মনটা সেটা যেন মরে যায়। আমরা বাঁচতে ভুলে যাই। সাজগোজ বা আমাদের ছোট ছোট জিনিসে আনন্দ পাওয়া, হাসতে যেন আমরা ভুলে যাই। এই জিনিসগুলো তখনই ঘটে যখন আমরা কোনো ভালোবেসে আমাদের কাছের মানুষগুলোর কাছ থেকে ভালোবেসে বা তাদের যত্ন করার পরেও যখন আঘাত পেতে শুরু করি তখন এই জিনিসগুলো ঘটে। সেজন্য কোনো ছোট বাচ্চাদের প্রথম থেকেই শেখানো উচিত তাদের কীভাবে অন্যকে অ্যাকসেপ্ট করতে হবে, কীভাবে গ্রহণ করতে হয়, তাদের গুণগুলোকে কীভাবে তারা গ্রহণ করবে বা কম্পিটিশন না করে, প্রতিদ্বন্দ্বিতা মানসিকতা না রেখে কী করে গ্রহণ করবে তার ভালোটা, সে নিজের ভালোটা একে অন্যকে কী করে অ্যাপ্রিশিয়েট করবে। এটা ছোটোবেলা থেকে স্কুলে হোক, বাড়িতে হোক শেখানো খুব জরুরি। আমি দেখেছি বাচ্চাদের ভেতরে ছেলেদের যারা ছোট শিশু সেই সময় থেকেই বাচ্চাদের বেশি আদরে তাদের ভুল ত্রুটিগুলো আমরা ইগনোর করে যাই এবং অ্যাডাল্টহুডে গিয়ে বড় হয়ে যখন তারা বয়সে পর্যায়ে পৌঁছায় তখন এইগুলোই সুপ্তভাবে তাদের ভেতরে ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে বাইরে প্রকাশ পায়। আপনারা হয়তো জানতেও পারবেন না সেই ক্রিমিনাল অ্যাক্টিভিটিসটা তার মানসিক রোগ হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য যে কোনোভাবেই হোক না কেন আমার যা কিছু আমি শিখেছি তার ভেতর থেকে আমি দুটো জিনিস শিখেছি। একটা হচ্ছে কম্প্রোমাইজ করাটার একটা লিমিট রাখুন, আর অ্যাডজাস্ট করাটার একটা লিমিট রাখুন। এই দুটো করতে গেলেই দেখতে পাবেন যে যারা আপনাকে ইগনোর করছে, যারা আপনাকে পছন্দ করে না, আপনার তাদের পছন্দটা না চাইলেও হয়। তারা যে আপনাকে পছন্দ করে না সেটা বোঝার পরে তাদের পছন্দ করানোর জন্য ব্যতিব্যস্ত হওয়াটা বন্ধ করে দিতেই হবে। কেন? নিজের আত্মসম্মানের জন্য। দ্বিতীয়ত, আপনার যে কোয়ালিটিগুলো রয়েছে সেই কোয়ালিটিগুলো অন্যকে তৈরি করার জন্য বা অন্যের জীবনের সাকসেস এনে দেওয়ার জন্য ব্যবহার না করে নিজের জীবনের সাকসেস ক্রিয়েট করার জন্য ব্যবহার করুন। নাম্বার 3 নম্বর নাম্বারটা হচ্ছে যে প্রতি মুহূর্তে যে আপনাকে তাচ্ছিল্য করছে, যে আপনাকে ক্রিটিসাইজ করছে, ডিমোরালাইজ করছে, এই ধরনের মানুষের থেকে যখন আপনি বুঝতে পারছেন যে কাজটা আপনার সম্পর্কে আপনার আইডিয়া আছে, এই ধরনের মানুষের কাছ থেকে কোনো রকমভাবে রিয়্যাক্ট না করে তাদের প্রতি কোনো রকমভাবে মানে তাদের খারাপ ব্যবহার ফেরত না দিয়ে আপনি নিজেকে আপডেট করতে শুরু করুন এবং সেই জায়গাটা থেকে শিফট করে যান, অন্য আরেকটা জায়গায় যান যেখানে আপনি নিজের মতো করে পরিবেশটা তৈরি করে দিতে পারবেন। সবশেষে মানসিক শান্তি হচ্ছে মানুষের প্রথম প্রায়োরিটি। তার সাথে সাথে নিজেকে সম্মান করাটা খুব জরুরি। আমরা তখনই নিজেকে সম্মান করতে পারি যখন আমাদের নিজের এক পরিচয় সৃষ্টি করতে পারি। কারোর স্বামী, কারোর স্ত্রী, কারোর মা, কারোর দিদি, ভাই, বোন, এর থেকেও আমরা একটা মানুষ। এই পরিচয়টা যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা তৈরি করতে পারছি ততক্ষণ আমাদের মানসিক অশান্তি কখনোই শান্তিতে পরিণত হবে না। আপনাদের কাছে আমার আজকের জন্য এইটুকুই রইল। আগামীতে আবার কিছু কথা নিয়ে আসব। ভালো থাকুন সবাই।